যার নাম হলো হযরত উসমান। উসমানে আল্লাহ রাসূলের খেদমতে যাইতার খান্দিতা কইতা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যাতে আল্লাহ আমারে সম্পদ দেন। বলে রাসূলুল্লাহ ফরমান, উসমান, আল্লাহ তোমার সম্পদ দিছে বলে আরো যদি দিয়া দেখো, তাহলে সম্পদ দিলে আমি দ্বীন ইসলামের জন্য আমি বেশি খরচ করব, আরো খরচ করব, আপনি আমার লাগি দোয়া করুন ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ ওয়ালা দোয়া করছেন। উসমান দিয়ে আল্লাহ তো গনিমত ওয়ালা বানাইছেন, ধনী বানাইছেন। কিন্তু ও সাহাবী উসমান কবরস্থান দেখার পরে তাই খুব বেশি খান্দিতা, নয়নের পানি ঝাড়তা। প্রশ্ন করা হইল, ভাই উসমান, তোমার কিসের অভাব? রাসূলুল্লাহর প্রেমিক, এক মায়ার সাহাবী, রাসূলুল্লাহর খেদমতের মধ্যে তুমি থাকো। ও উসমান, তোমার আল্লাহ টোটাল সম্পদ দিছেন, ইসলামের জন্য তুমি সাহায্য করো, অধিক টাকা পয়সা তুমি খরচ করো, অসহায় ব্যক্তিদের তুমি কি করো, সাহায্য করো। তুমি এখানে কবরস্থান দেখার পরে এত বেশি ডরাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলা, কইলা, ভাইজান, আল্লাহর রাসূলের সাহাবী ও ভাই, আমি ও কারণে কবরস্থান দেখার পরে আমি ডরাই। কবরস্থান যে জায়গা, এখানে একবারে একা, এই কবরের গাড়া যেটা বড় কঠিন ঘাট, বড় বর্জকর জিন্দেগি, বড় কঠিন ঘাট। আমি কবরের মধ্যে গিয়ে কিভাবে আমি একা অবস্থা থাকতাম, এই একা আমারে এইভাবে কবরস্থানের মধ্যে রাখা হইব, কবরের হাল তান খুব বেশি উসমান গনিয়া ডরাইতাম। কত সম্পদ, কত টাকা। হযরত উসমান কত দয়ালু এক সাহাবী আসলাম, যার একটা ঘটনা আমি উসমান গনি সম্পর্কে রাসূলুল্লাহ একদিন উসমান গনির কাছে একজন মানুষকে পাঠাইছিলেন। একজন ব্যক্তি তার ছেলে বিবাহ দিতাম, মেয়ে বিবাহ দিতাম, মেয়ের লাগি চিন্তিত, টাকা পয়সা হাতে নাই। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রথমে গেছেন আল্লাহর রাসূলের কাছে গিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঘরে উপযুক্ত মেয়ে সন্তান বিবাহ দিতাম। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা বিবাহ দিতে অনেক টাকা পয়সা লাগে, আপনি আমারে সামান্য সাহায্য করুন। রাসূলুল্লাহ কইলে, এই ব্যক্তিরে কইলে, আমার কাছে তো কেমন টাকা পয়সা নাই, তোমার সাহায্য করতাম। ঠিক আছে, তুমি যাও গিয়ে, আমি এক জায়গা পৌঁছাইয়া দিই, উসমান গনির কাছে যাও গিয়ে। রাসূলুল্লাহ আদেশ করছেন, কইলা, যাও উসমানের কাছে, উসমানে তোমারে সাহায্য করবা। রাসূলুল্লাহর আদেশ ক্রমে সেই ব্যক্তি উসমান গনির বাড়ির মধ্যে যে সময় গিয়া পৌঁছিছেন, পৌঁছার লগে লগে গিয়া দেখেন সন্ধ্যার বেলা অন্ধকার, হযরতে উসমান গনিয়ে বাতি নিবাইয়া নামাজ পড়িতরা। সাউন্ড বক্স তোরা বাড়াই দেব তো, মোটামুটি সাউন্ড কম, সাউন্ড বক্স তোরা বাড়াই। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, বাস ওই হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের রক্ত অন্ধকার বাতি নিবাইয়া তাই নামাজ পড়িতরা। খেয়াল করছেন না? যখন মাত বুঝা যাননি, সবটা জাননি জি। যাই হোক, আমি সাউন্ড বাড়াইলাম হয়ে আপনারা বুঝলেন, সাউন্ড কিছু কম হয়েছে, অত মোটামুটি কমাই আরো আওয়াজ করতো। যাই হোক, এর লাগি বাংলাদেশের অতিথি এলে সাউন্ড আরো বাড়াই দেন কিন্তু ফয়লা উঠে করবে, কি জাত পায় বুঝাইছিল, সাউন্ড আরো তোরা বাড়াক্তা, মহফিলে আবহাওয়া আরো তোরা কমাক্তা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হযরতে উসমান গনির কাছে এক ব্যক্তি গেলাম, রাসূলুল্লাহ পাঠাইছেন, গিয়া কই দেখুন অন্ধকারত তাই নামাজ পড়িতরা ঘুরিয়ে আসছেন, তাই কইছেন না সাহায্যের কথা। এই ব্যক্তির ধারণা উসমান গনি খুব কঠিন মানুষ হইবা, যে ব্যক্তি অন্ধকারের মধ্যে নামাজ পড়িতরা, বাতির কোন সিস্টেম নাই, বাতি জ্বালাইতরা নাই, তো বড় কঠিন মানুষ হইবা না বলছে, বাতি জ্বালাইতরা গুরিয়া রাসূলুল্লাহর খেদমত। রাসূলুল্লাহ ফরমায়, সাহায্য চাইছিলাই ভাইছেনি? বলে, জি না, আমি কইতাম পারছি না, আমার মনে মানছে না। বলে গেলে বলি, এই ব্যক্তি গিয়া ভাই উসমান গনি যার কাছে গেছিলাম, এই দেখি বাতি নিবাই অন্ধকার নামাজ পড়ছে, আমার মনে মানছে না, আমার ধারণা খুব কঠিন মানুষ। রাসূলুল্লাহ ফরমায়, বলে, না না, তুমি যেটা ধারণা করছো সেটা বল, কিন্তু ওসমান গনি ইলা ব্যক্তি নাই, তোমার সাহায্য করবা, তুমি যাও। দ্বিতীয়বারের মতো সেই ব্যক্তি গিয়া পৌঁছিলা, পৌঁছার সঙ্গে সঙ্গে তখন দিনের বেলা, ফাল্গুন মাস, তুলা উড়াইয়া বাতাসে নে
কথা তুলাতেন হাত দিয়ে জাপটাইয়া জমাইত্রা হইলা রে, কত কঠিন মানুষ ইলা মনে হয় আর জগতে নাই। এটা তোলা তো কেউ জমাইনি বা ফাল্গুন মাস উড়াইয়া না কেউ এখন খুব বালিশ বানাইছিলেন জি না, মনে হয় খুব বড় মানুষ, কঠিন মানুষই। আবার গুরিয়া রসুল্লাহর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার মনে মানছে না, আমি সাহায্য চাইতাম, পারছি না আমি। বলে এখানে বলে এই দেখি ওটা তুলা, ওটা খালি জমাইত তুলা আর তুলা। আল্লাহর রাসূল ফরমাইন তুমি আবার যাও। আবার সেই ব্যক্তি গেছেন, যাওয়ার পরে উসমান গনিয়ে কইলা বন্দারে তুমি আমার কাছে আসি আগে গেলা, এখানে কিচ্ছু কইলাই না। বলে একবার না দুইবার আসিয়া গেছি। বলে এখানে বলে আমি আল্লাহর রাসূলে আমার পাঠাইছিলা কিছু সাহায্যর লাগিয়া। বলে কোন সাহায্য? বলে আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে, সেই মেয়েটার বিবাহ দিতাম, আমার হাতে তেমন কোনো টাকা পয়সা নাই। আমি রাসূলুল্লাহর কাছে গেছিলাম, রাসূলুল্লাহ আমার পাঠিয়ে দিয়েছেন আপনার কাছে, আপনি আমার সাহায্য করতাম। ওই সময় কইলা বলে আমি বুঝতাম পারলাম না, প্রথমে আসিয়া দেখলাম আপনি অন্ধকার নামাজ পড়িত্রা, আর দ্বিতীয়বারও দেখলাম খালি তুলা জমাইত্রা, আমি তার কারণ কি বুঝলাম না। উসমানের জবাব দিলা কইলা ও বান্দা শুনো, অন্ধকারও আমার নামাজও দেখছো, এই নামাজ আমি নফল নামাজও আসলাম, এই নামাজ নফল নামাজও আসলাম, নফল নামাজ পড়াতে আসলাম। ইনু ইসরাফ করছো আমি করছি না। মাগরিবের পরে নফল নামাজ কিছু আছে না? আছে, আমরা কেউ কইতেও পারি না নফল নামাজ আছে। সুন্নাত 2 রাকাত করে আছে, নফল যে 2 রাকাত মাগরিবের নামাজ 5 রাকাত পড়ি আমরা বেশিরভাগ জায়গা। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর রাসূল ফরমান বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবের নামাজের পরে সুন্নতের লগে নফল যে 2 রাকাত নফল নামাজ মিলাইয়া যেন পড়িবা, হারামাল্লাহু আলাইহিন নার, এর লাগি আল্লাহ দুজখের আগুনকে হারাম করিলেন। সুবহান। এই নফল 2 রাকাত নামাজ পড়িবা, চেষ্টা করবা। নফল নামাজ পড়িলে মানুষ কম সময়ে আল্লাহর বাদ পায়। নফল নামাজে মানুষ আল্লাহর দিকে অগ্রসর হয়। নফল নামাজে অতটুক ফায়দা দিব, কিয়ামতের দিন বন্দার নামাজের হিসাব লইব। বন্দার বুলুগিয়ত তাকিলিয়া মৌতের আগ পর্যন্ত, হুশ জ্ঞান থাকা পর্যন্ত নামাজ কেমন কজা আছে, বলে অত কজা আছে। বলে দেখো নফল নামাজ কেমন পড়িছে, বলে অত হাজার পড়িছে বা অত শখ পড়িছে, বলে অগুনা নিয়া যোগ করো, ও জায়গাটা নিয়া যোগ করো। তখন ফরিস্তা হলে যোগ করিয়া যদি দেখেন বলে নমাজর যে তার হদ যেটা আছে জিন্দগির মধ্যে, যে ফাঁকা যেগুলো আছে, ফাঁক আছে, ফাঁক মরি গেছে নফল নামাজে, আল্লাহ তারা ছাড়ি দাও, নমাজর হিসাব কাটি পুরো হয়ে গেছে। সুবহান। এখন নফল নামাজও সওয়াব আছে, নফল নামাজ পড়ার ফায়দা আছে। আমরা নফল আগে ফরজও আবার রেডি করতাম, পারছি না সারা, হ্যাঁ সবে আবার ফরজও আদায় করতাম পারি না। এর লাগি নফল নামাজ পড়ার চেষ্টা করে। মাগরিবের নামাজের পরে আওয়াবিন আর 6 রাকাত নামাজ, বাদাল মাগরিবি 60 রাকাতিন 6 রাকাত নামাজ। এই 6 রাকাত আছে 20 রাকাতান 20 রাকাতের কথা আছে হাদিস। এই 6 রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দিরা জীবনে যদি পড়িতে পারেন মাগরিবের নামাজের পরে, তাহলে 12 বছরের পিছনের 12 বছরের গুনাহরে আল্লাহ মাফ দিলেন। সুবহান। ও বান্দা আমি নফল নামাজ ছিলাম, 2 নম্বরে তুলা জমা নিতে আমারে দেখছো, তুলাগুলা কিন্তু আমার সামনে একটা বালা জিনিস। আল্লাহ যদি কিয়ামতের দিন আমি উসমানকে যদি প্রশ্ন করি নাই, উসমান রে তোমার সামনে একটা বালা জিনিস নষ্ট হইল, ও কথা নিয়ে যদি আমার যদি আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করিয়া ঠাইলাই, আমি আল্লাহর কাছ থেকে কিলা জবাব দিয়া ছুটিয়া যাইব। উসমানের ভিতরে কতটুক তাকওয়া আসলো দেখো, চিন্তা করিয়া। আমরা কত জিনিস নষ্ট করিয়া নেন, কত জিনিস ফেলাইয়া। এখন দেখবা বিয়া বাড়ি কত আইটেম বানানি, খাইল কয়টা বিয়া বাড়ি আইটেম বানানি, আইটেম কম হইলে উপায় নাই। জামাইর বাড়ি এলে গিয়া কইবা এটা আবার খাওয়ানি শিখিছই না, বুঝাইছি। লগর একগুলো কইবা বিয়াত গেলাম রব স্যাম্পুল খালি খালি গুস্তার মাছ ফাজিল কিচ্ছু নাই, এটা কি জাত মানুষ রবে, ওইটা কইবা কি জাত মানুষ হইবেন না না। কিন্তু আমরা কিছু মানুষের কারণে জমিনের মধ্যে আমাদের দেখো মানুষে খানির আইটেম কিন্তু বাড়ায়, কিন্তু সবে খায় না।
বিবাহের বাড়ি যেন তো ধরনের ইসরাফ খরচ করা হর আল্লাহর বন্দেগান দেখকা এই যে অপরিমাণ সামানগুলা মানুষ নষ্ট করটা এটা ইসরাফ যেন খরচ করটা ইসরাফ খরচ করটা একদিন জবাব দিবা ইন্নাল মুবাযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ফাজিল খরচ করা ইসরাফ যে কোনো জিনিস খরচ করা এই ব্যক্তিরে শয়তানের ভাই বলিয়া তুলনা দেওয়া হয়েছে এটা তাকসে কি হার বিশেষ করিয়া খাসিয়ত বলে শয়তানের ইসরাফ খরচ হয় না কোন চাই ইসরাফ খরচ করেন না নি এর লাগি আমার অনুরোধ রইল বিয়া বাড়ির তো জামাইর পক্ষটা কি হইন জানি আমরা বরযাত্রী যাইমু আল্লাহকেও আসতে আপনারা বেশি আইটেম করিও না ইসরাফ খরচ করিও না কইতা মেয়ের বাড়িরে ছাপ দিতা না মেয়ের বাড়ি এলা বুঝি শুনি আস্তে আস্তে ওটা বিয়া বাড়ি আইটেম ওটা কমাবা খরচ বাঁচিব 2 পয়সা বাঁচিব ও মানুষে দেখবা বড় বড় মুরুগের রান খালি ফালাইকরা ফালাই না নি ডিম তুলিয়া ফালাইকরা মানুষে বিলকুল খায় না মানুষে কয়টা আইটেম খায় মাত্র একটা কি 2টা আইটেম মানুষে খায় আর মানুষে খায় হয় আমার মিডিয়া বাইন যারা ত্রিপুরাতে গাইছন এরা আওয়ার ধারণা এখন ত্রিপুরাতে কি আমরা মেইন অতিথি আই গেছি আই গেছেন না আই গেছেন যে মাশাআল্লাহ বেশ দেরি নাই আইয়ক তো হের মারিলাম তো বাদ লাগা পাইতা না আমি আবার ওইয়া হের মারি বই যাব তো বাদ লাগা পাইতা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহতারাম হাজিরিন کرام যখন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি যে ব্যক্তি তার জিন্দেগির মধ্যে ওসমান গনি মানুষদের সাহায্য করছেন তার জিন্দেগি খুব বেশি অসহায় ব্যক্তিগুলোর পাশে দাঁড়াইছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সেই ব্যক্তি কোন লগে লগে ওসমানে জানাইলা কইলা ও বান্দা আমি তোমারে সাহায্য করব আমার বিশাল উট হল আল্লাহ দান করছো মাশাআল্লাহ আমরা টানটুর সাহাবাই দিছেন সাজ্জাদা আই গেছই আব্দুল বাসিত সাহেব খেদমত হাজির আমিও সামান্য সময় শেষ করলি পরে তাই দোয়া দিলাম বাংলাদেশের অতিথি আইছি যাই হোক ও কইলা আমার অত উট হল আসন উট ওটা উট একটা তুমি নিবাই নিয়া বিক্রি করিয়া তোমার মেয়েরে তুমি বিবাহ দিলে ও সময় উট যখন বিকাল বেলা আসা আরম্ভ করছেন আসার সময় একটা উট সেই ব্যক্তি দরিয়া লিয়া রওনা দিছেন উটর পিছনে আরো উট কিছু যাইত্রা গে ওসমান ডাক দিয়ে কইলা ওসমান তোমার বাকি উটগুলো আপনি আটকাইলাও কারণ আমারে একটা উট দিছে আমি ওটা লইয়া যাইয়া ওসমান এত দয়ালু ছিল হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ফরমায় ও বান্দা তুমি একটা উট লইয়া যাইতে ওটার পিছনে যতটা উট যাইবা ততটার মালিক তুমি হই গেছো আমি ওসমানে আমার উটগুলো আমি আটকাইতাম না সুবহানাল্লাহ বুধ ভাই প্রাণী কতটুক দিল বালা আসলে হযরত ওসমান আল্লাহ তামরে ধন সম্পদ দিতেন না আমার একটু এর লাগে হযরত ওসমান গনি সাহাবীর জীবনী আনার উদ্দেশ্য হইল গিয়া দিল আল্লাহ বালা দিছিল আল্লাহ রাস্তার মধ্যে তাই বেশি খরচ করতা সাহায্য করতা অসহায় ব্যক্তির সাহায্য করতা ওসমান গনি রাসূলুল্লাহর সুহবত খুব বেশি থাকতা রাসূলুল্লাহর প্রতি তার দিলি মহব্বত আসলো বাবা যার জন্য আল্লাহর বান্দেগান আমরারে আল্লাহ যাতে জানাইছেন ওয়া আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম তুমি তার আওলাদ পাওয়ার পরে আমি আল্লাহর জিকির থেকে বঞ্চিত হইও না এর লাগি যাদের আওলাদ আল্লাহ দান করছে বাবা আওলাদে ভালো বানাইবার জীবনে চেষ্টা করেন আওলাদে দ্বীন ইসলামের তালিম সুশিক্ষা শিক্ষিত করেন কারণ এটা আছে আওলাদগুলোর কারণে জীবনে কিছু মানুষ এখান দিবা যারার ভিতরে ফকর আসি যায় এরা মানুষ জীবনে আওলাদর কারণে এখান দিয়া দেখো পরে আল্লাহর বান্দেগান বিশেষ করে আওলাদর কারণে মালের কারণে আল্লাহর জিকির থেকে উঠি যা বঞ্চিত হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে যাদের সম্পদ দিছেন সম্পদের শুকরিয়া আদায় করেন যাকাতের মালিক হইলে যাকাতগুলো আদায় করেন যাকাতের মাস লাগে বুঝার চেষ্টা করেন কোনদিন কইব আমি সময় লাগবে বেশিরভাগ আর হজ ফরজ হইলে বাবা হজটা আদায় করার চেষ্টা করুন আওলাদ পাইছেন জীবনে শুকরিয়া আদায় করুন আওলাদ আপনারে ভালো লাইনে ভালো কাজে লাগায়
আওলাদর লাগি দোয়া করক যাতে আওলাদ গুনতে আল্লাহ জীবনে ভালো করতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বেশি বেশি করে আমল করার তৌফিক দান সবে হোক আল্লাহুম্মা আমিন। ফরজ হক সম্পর্কে সামান্য আমি আলোচনা করলাম, হক বিচার সম্পর্কে আর সময় বাঁচছে না। আল্লাহকে ওয়াস্তে ফরজ হক খাওয়ার তাকিয়া, যে কোনো ফরজ হক খাওয়ার তাকিয়া অন্যর হক খাওয়ার তাকি বাঁচার জীবনে আমরা চেষ্টা করতাম। এটা হওয়া হারাম। হারাম খাইলে মানুষের ইবাদত বন্দেগি আল্লাহর দরবার করতে পারে না। হারাম খাইয়া কোনদিন ইবাদত করি আল্লাহর দিকে আগাইতে পারতো নাই। এর লাগি দয়া করি আমরা হালাল রিজিক খাইতাম, মোটা খাওয়ার তাকি হারাম খাওয়ার তাকি বিরত আমরা থাকতাম। আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب